হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো ব্যাপার হচ্ছে, আজকে একটা দুঃখের কথা কি বলতে গেলে, তোমাদের দিদি ভাইয়ের হাত কেটে গেছে বাসন ধুতে ধুতে। সেই গ্যাসের চুল্লিগুলো সাফ করতেছিল, ওখানে সাফ করতে করতে হাতটা কেটে গেছে। তো ডান আঙ্গুলের হাতটা কেটে গেছে। তো চলো দেখাই দিই তোমাদের বাঁ হাতের। এই যে দেখো, এই হাত কেটে গেছে। তো তাই এখন বাসনপত্র ধুতে পারবে না। তো বাসন ধুচ্ছিল। তো বাসনগুলো তো এখন ধুতে পারবে না, কারণ হাতটা কেটে গেছে, ওখানে ভিজে গেলে অসুবিধা হবে। তো বাকি কাজগুলো আমাকেই করতে হবে। তোমার দিদি ভাইয়ের কথাগুলো শুনো, কি করে বলতিস, হাতটা কেটে গেছে বলে ভাবতেছে আজকে দিনটা তো বেঁচে গেলাম। আজকে দিনটা কি প্রায় 2-3 দিন ধরে এখন আমাকেই করতে হবে, যখন থেকে হাতটা ভালো হয়নি। অবশ্য ব্যান্ডেড লাগায় অবশ্য কাজ করতে পারবে, তো এখন সেরকম রুমে কিছু নেই। তো একটু ছিল, তো একটু মলম ছিল, ওই মলম গুলা লাগিয়ে দিয়েছি। আর তোমার ব্যান্ডেড করে দিতে চাইলাম, তো বলছে না, লাগাবো না, কারণ হাতে হয়তো লেগে গেলে। তো রান্না বাড়ি আজকে বাকি আছে, সব রান্না বাড়ি আমাকেই করতে হবে, বাসনপত্র সবকিছুই আমাকে ধুতে হবে। দেখো তো, কথা শুনছো? তাহলে ভাবো কতটা, মানে কতটা খুশি হয়েছে ভাবতে পারো। যতটা হাত কেটে গেছে তার সাথে কোনো দুঃখ নেই, যে হাতটা কেটে গেছে কোনো দুঃখ নেই, কিন্তু কাজটা আমি করবো তাতে এতটা খুশি হয়েছে, তাহলে ভাবা যাক। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। বাকি কাজগুলো আমি করে নিচ্ছি, তো চলো তোমার ভিডিও দেখতে থাকো এবং পাশে থেকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো, দেখো এই যে বাসনগুলো পড়ে আছে, দেখো কতগুলা বাসন আছে এখানে। এই যে দেখো বাসন সব পড়ে আছে, এরকমই ধুতে ধুতে এই যে এইটা সাফ করতে করতে এইখান থেকে লেগেছিল কোথায়, এইখানে মানে এই গ্যাসের যে বার্নাল আছে, এই চুল্লিটা মানে এগুলো স্টিলের, তো এগুলো ধারালো থাকে। তো এটা সাফ করতে করতে আঙ্গুল দিয়ে এখানে লেগেছে, তো হাতটা কেটে গেছে। তো ভাবতে আছে যেগুলো মেজে দিয়েছে, তো মাজা আছে, মাজা আছে, কিন্তু বাকিটা সব আমাকে ধুতে হবে। তো ওকে বলছি, তুমি যখন করতে পারবে না, জলের কাজ তো করতে পারবে না, যে ঠিক আছে মোবাইলটা তাহলে তুমিই ধরো, ভিডিওটা আজকে তুমি বানাও। তো ভিডিও করার জন্য তুমি সাহায্য করো, বাকি কাজগুলো আমি করতেছি। তো এগুলো এগুলো ধোয়া আছে তো না? তো বাকি কাজগুলো আমাকে করতে হবে, দেখো। তো কোনো ব্যাপার নাই। তো তোমরা বাড়িতে কারা কারা হেল্প করো এভাবে, তোমাদের বাড়িতে বলতে পারো, আমাকে জানাও কে কে হেল্প করে, কমেন্টে অবশ্যই জানাবা। আর কে কে হেল্প করো না বাড়িতে, একদমই বাড়ির কোনো কাজ করো না, কে কে, তারা অবশ্যই জানাবে। যে এটা ভাববে না যে কাজ করছি এটা কোনো খারাপ কাজ, কিংবা যে আমি করতেছি যে বাসন ধোয়াটা, এটা শুধু মেয়েদেরই কাজ না। হয়তো বাড়ির কেউ যদি অসুস্থ থাকে, তো সেটা সাহায্য করাই যায়, এটা কোনো কোনো লজ্জার বিষয় নেই। যে অনেকে আছে যে বাসন ধুচ্ছে, কি বউ থাকতেও মানে নিজে বাসন ধুচ্ছে, এটা কোনো ব্যাপার না। এটা কোনো এটা সবাইকে মিলে করতে হয়, কারণ অসুবিধা সুবিধা সবার থাকে, সবার শরীর সবসময় সুস্থ থাকে না। তো তো চলো, ভিডিওটা দেখে কেউ বাজে মন্তব্য করবে না, যে বাসন ধুচ্ছি সে বলে বাজে মন্তব্য, কোনো কোনো ব্যাপার নেই এখানে। তো এরকম হেল্প কারা কারা করো অবশ্যই, আমাকে যারা সাপোর্ট করো, তো অবশ্যই ভিডিওটাতে লাইক করবে একটা। তো চলো আমি বাসনগুলো মেজে নিই। তো বন্ধুরা, আমি সবকিছু বাসনগুলো মেজে নিয়েছি, এবার এটা জল দিয়ে ধুয়ে নিই। তো চলো এটাকে জল দিয়ে ধুয়ে নিই। কি করব, সব ধরনের কাজ করতে হয় বাড়িতে থাকলে, সবকিছু কাজ করতে হয়। তো এগুলাকে ভালো করে আমি সবগুলোকে ধুয়ে নিই। তো তো তাড়াতাড়ি করে ফটাফট করে ধুয়ে নিব। আজকে রান্না বাড়ি আমাকেই করতে হবে, সবজি ওবজি সবকিছু। কতটা ভাবো, কতটা কষ্ট, একটু করতেই হবে, কি করা যায়। তো চলো বাসনগুলো আমি ধুয়ে নিই। তো
তো চলো, আজকে বাসনগুলো ধুলাম তো প্রচন্ড তেল তেল ছিল, তো তাই ড্রেসিনটা একটু তেল তেলা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ একটু তেল তেলা আছে, তো চলো ড্রেসিনটা পরিষ্কার করে দিই। ভালো ভালো লাগতেছে না, কারণ পরিষ্কার থাকলে একটু ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয়? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবেই দেখতে ভালো লাগবে। তো ড্রেসিনটা দেখো কতটা নোংরা হয়ে গেছে, এটা যদি পরিষ্কার করে দেওয়া হয় একটু ভালো লাগবে দেখে। ভালো করে এটাকে আমি ঘষে নিচ্ছি, গোটা ড্রেসিনটাকে পরিষ্কার করে দিই ভালো করে। দেখতেও ভালো লাগবে জায়গাটা, কত সুন্দর একদম চকচক করবে। কেমন লাগছিল ড্রেসিংটা দেখতে? কারণ তেলের জিনিস বাসনপত্র মাজামাজি করলে এরকমই হয়ে যায় না? তো এটাকে চলো বেশ, তো সাইডের গুলো ওগুলো দিয়ে দিচ্ছি। কিচেনের মধ্যে একটা বেসিন থাকলে ভালোই হয়, কারণ ধোয়াধুয়ি করার জন্য জলের প্রচন্ড প্রয়োজনের, জল তো লাগবে বাসন ধোয়া সবকিছু। দেখো কত সুন্দর লাগছে, এবার চকচকে করছে, কত সুন্দর পরিষ্কার হয়ে গেল একদম। চলো বাস, এদিকে দেখতেই পাচ্ছ। তো এখন সবকিছু হয়ে গেছে আমার, তো বাসনগুলা ধোয়া হয়ে গেছে, বেসিনটাও পরিষ্কার করে দিয়েছি। তো বাসনগুলাকে গুছিয়ে নিই, তারপরে রান্না বাড়ি সবকিছু চড়িয়ে দিচ্ছি। তো চলো এগুলাকে গুছিয়ে দিই, সাইডে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি এই যে চাল নিয়ে নিয়েছি হাঁড়িতে, এই যে দেখো চাল নিয়ে নিয়েছি, এটাকে চালটাকে ধুয়ে নিই। তো চালটাকে 2 থেকে 3 বার জলের মধ্যে আমি ধুয়ে তারপরে এটাকে গ্যাসের মধ্যে চড়িয়ে দিয়ে দেবো চাল। তো চলো আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমি হাঁড়িটা উঠিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ হাঁড়ি উঠিয়ে দিয়েছি। তো চলো ভাতটা চাপিয়ে দিয়েছি, এবার আমি সবজিগুলো কেটে নিই। তো আজকে সবজি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি আলু আর ডিম। আলু আর ডিম আজকে রান্না করব, কারণ অতটা ঝামেলা আমি করতে পারবো না। বাস রাতের জন্য একটাই সবজি, আমি অতটা রান্না করতে পারবো না, একটা সবজি দিয়ে আমাদের হয়ে যাবে বাস। তো চলো সবজিগুলা কেটে নিই। তো ডিমগুলো সাইডে করে নিই আর বাকি সবজিগুলো কেটে নিই। আমি পরিষ্কার করে নিই, আবার ধুয়ে নিই এগুলোকে। এই দেখো ধোয়া হয়ে গেছে, চলো এবার এটা কেটে নিই। বাস। তো দেখো এই যে আজকে আমি ডিমের সবজি বানাবো, তো আমার সবকিছু রেডি হয়ে গেছে, তো আমি সবজিটা বানিয়ে নিই। তো চলো সবজিটা বানিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের রান্না বাড়ি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার ভাতগুলো বেড়ে নিই। কি? হুম। তো হুম, হুম, এই তো অবস্থা। নিচে রাখ। তো দেখতেই পাচ্ছ বন্ধু, তো আমাদের রান্নাবাড়ি সবকিছু রেডি হয়ে গেছে।
তো এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই। নাও খাও, তোমার বাঁ হাতে কেটেছে না? তো আজকে অত কিছু বেশি করে রান্না করিনি, জাস্ট সোজা সিধা রান্না, যে আলুর সঙ্গে ডিম মিক্স করে বানিয়ে দিয়েছি, বাস একটাই সবজি, অত ঝামেলা করা যাবে না। একটা এত কষ্ট করে করেছি আর অতগুলো 2-3টা আইটেম তো বানানো যায় না, একটাই ঠিক আছে আমার পক্ষে, আর রাত্রের বেলা তো একটা ঠিক আছে। কি আজকে তো খুশি হয়েছো না? রান্না করতে এমনি খুশি হয়েছো তো? না না, একটা রান্না করে খালো, খুশি হয়েছো তো? খুশি হয়েছো কি? কোথায় হেল্প করলা তুমি? তুমি তো ক্যামেরা ধরে দিচ্ছিলে না। তো বন্ধুরা, আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আমাদের এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে আরো নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগিং ভিডিও আসতে থাকবে আমাদের এই চ্যানেলে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই।